আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা জবান থেকে ওই কথা সরে না যেই কথাটা আল্লাহ লিপিবদ্ধ করে না। বান্দা যতগুলো কথা বলে সব কথাগুলো আল্লাহর ফেরেশতা লিপিবদ্ধ করে ফেলেন। বান্দা যত কথা বলে সব কথা আল্লাহ লিপিবদ্ধ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, ও উম্মতেরা আমার, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কয় জিনিসের গ্যারান্টি চাইছেন? দুই জিনিস। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে যা দান করছে সব আমানত, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা যা দান করেছেন সব হলো আমানত। এই আমানতদারি ঠিক রাখা, রাসূল বলে যার আমানতদারি নাই তার তো ঈমান নাই, যার আমানতদারি নাই তার তো ঈমান নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে আমানতদারি দিয়েছেন, আমানত দিয়েছেন, তার মধ্যে অন্যতম দুইটা অঙ্গের কথা আল্লাহর রাসূল বলেছেন, উল্লেখ করে বলেছেন। দুইটা অঙ্গ, এক অঙ্গের নাম হলো দুই ঠোঁটের মাঝখান জিহ্বা, আরেক অঙ্গের নাম হলো দুই উরুর মাঝখান অর্থাৎ মানুষের লজ্জাস্থান। এই দুইটা অঙ্গকে যারা হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাদের জান্নাতের গ্যারান্টিদার হয়ে যাব। মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা দেহের মধ্যে যতগুলো অঙ্গ দিয়েছেন সবচাইতে দামি অঙ্গের নাম হলো জিহ্বা। এই জিহ্বা দিয়ে 50 বছর আল্লাহ তাআলার ইবাদত করার পর 51 বছর বয়সে কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, রাসূলকে অস্বীকার করে, স্রষ্টা বলতে কিছু না মানে, তাহলে বলেন তার ঈমান থাকবে? জোরে বলেন। তাহলে এই জিহ্বার কারণেই আপনি দামি হয়ে যাবেন, আবার এই জিহ্বার কারণেই আপনি দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হইতে হবে, ঠিক না ঠিক? যেমন আমরা কালেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ছি, ইমানদার হয়ে গেছি না? কালেমার 3টা শর্ত আছে, মাইনা নিতে হবে। আল ঈমানু ইকরারুম বিল লিসান, জবানে ঈমানকে স্বীকার করতে হবে। ওয়া তাসদীকুম বিল জানান, অন্তর দ্বারা ঈমানকে মজবুত করে ধরতে হবে। মুখের ঈমান বুকে বসাইয়া জীবন ছাড়বো তো ঈমান ছাড়বো না, এমন জিহ্বা দিয়ে ওই ঈমানকে নিজের বুকের মধ্যে ফিটিং করতে হবে। যদি কোনো মানুষ ঈমানের 3টা শর্ত আদায় করে নেয়, জবানে বলছে, অন্তর দ্বারা বিশ্বাস করছে, আমলে মানুষকে দেখাইয়া দেখাইয়া ঈমানের দাওয়াত দিছে। মুআজ্জাজ হাজিরিন, জবানে যদি কেউ কালমা পড়ে, সে যদি কাট্টা কাফের হয়, জবানে কালেমাকে স্বীকার করার কারণে আল্লাহ তাআলা তার 50-60 বছর সে কাফের ছিল, তার জিন্দেগীর পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা হলো জবান, জিহ্বা দিয়ে স্বীকার করছে। ওই তো একটা কাফের মূর্তির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া তার ধর্মের বুলিগুলো, তার ধর্মের মন্ত্রগুলো পড়তো। বজিরে তুলসী নমস্কার কুনাত, হরি বল বগুয়া দো সেজদা যাহা। ওরে মুসলমানেরা তো ফজরের নামাজে 2টা করে সেজদা আদায় করে, আল্লাহ তাআলার 2 রাকাত নামাজ আদায় করে। তো বেঈমানদের ভিতরেও এমন একটা রেসাল আছে, তারা মূর্তির সামনে যাইয়া
তারা সনম সনম বলে সেজদা দেয়, হরিবল হরিবল বলে সেজদা দেয়, কিন্তু এই সেজদার কোনো দাম নাই। তো 60 বছর পর্যন্ত সনম সনম বলতে বলতে তার জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ। আল্লাহু আকবার। সমাদ শব্দটা বের হয়ে গেছে। আসলে সে তো ইচ্ছাকৃত বলে নাই। দেখবেন অনেক কথা বলতে গেলে মুখ ফসকে কিছু কথা বের হয়ে যায় যেটা সমাজে চলে না, আছে না নাই? যেমন কেউ যদি বলে একাধারে কাঁচা গাব পাকা গাব এরকম বলতে গেলে দেখবেন মাঝখান দিয়ে আরেকটা শব্দ বের হয়ে গেছে, মানুষ শুনলে হাসে, ঠিক না বেঠিক? ঠিক উনি তো সনম সনম বলতেছে, একটা সময় তার মুখ দিয়ে বের হয়ে গেছে সমাদ। সমাদ আল্লাহ তাআলার গুণবাচক একটা নাম। আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন উদউনি আস্তাজিব লাকুম। যখন তার জবান দিয়ে সমাদ শব্দটা বের হয়ে গেছে, ওই সমাদ শব্দটা বের হয়ে যাওয়ার পর রব্বে কারীম আল্লাহ তাআলা ডেকে বলতেছে, ও বান্দা তুই আমারে ডাক দিলি, কেন ডাক দিলি? এতদিন পরে নি আমি রবকে মনে পড়লো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মূর্তির সামনের লোক বলে 60 বছর সনম সনম বলা ডাক দিয়েছি, কোনদিন ডাকের সাড়া পাই নাই। আজকে জবান দিয়ে কোন শব্দ বের হয়ে গেল, যেই শব্দের দ্বারা বুঝতে পারলাম আমার রব আল্লাহ, যিনি আমার ডাকে সাড়া দিছেন তিনি আমার রব। এতদিন পর্যন্ত যার সামনে ছিলাম এটাই ছিল মাখলুক। এটার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। জোরে বলেন আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। রব্বে কারীম যখন ডাকের সাড়া দিয়ে দিছে, তো ওই লোকটা সঙ্গে সঙ্গে তার ইমানের পরিবর্তন করে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। কেউ যদি ইখলাসের সাথে কালমা পড়ে, আর কালমা পড়ার সঙ্গে সঙ্গে এই জিহ্বা দিয়ে কালমা পড়ছে, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। কেউ যদি তওবা করে নেয়, জিন্দেগীর গুনাহের জন্য তওবা করে নেয়, আর এই জিহ্বা দিয়ে তওবাটা করার সঙ্গে সঙ্গে ও বান্দা এমন হয়ে যায় যেমন আজকে একটা সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনে কোনো গুনাহ রাখে না। এজন্য মুসলমান আল্লাহর রসুল মেন পয়েন্টের মধ্যে হাত দিয়ে বলতেছে, এই আমার উম্মতেরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। কয় জিনিস? সবাই বলেন কয় জিনিস? আমরা তো মুখ সামাল দিতে পারি না, আমরা জবান দিয়ে এমন কিছু কথা বলে ফেলি যে কথা পরবর্তীতে আর উর্দু করতে পারি না, ঠিক না ঠিক? এ জবান দিয়ে যদি কাউকে গালি দেওয়া হয় তো উনি গালির পরিবর্তে আর আপনাকে গালি দিবে না, উনি হাত চালাইবে, ঠিক না? তার মানে বোঝা গেল এই জিহ্বা হলো, যদি নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারি এই জিহ্বা আমাকে জান্নাতে নিয়ে যাবে, আর এটা যদি লাগামহীন ছেড়ে দেই তাহলে এই জিহ্বা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য রসুল বলে যে সর্বপ্রথম তুমি তোমার জিহ্বার হেফাজত করো। আল্লাহ বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, বান্দা তোমার জিহ্বা তোমাকে উৎসাহ করে যে তুমি এখন গালি দিবা, তোমার জিহ্বা এখন লড়বে, গালি দিবে। এই সময় যদি তোমার জিহ্বার উপরের দুইটা অস্ত্র তুমি বন্ধ করে দাও, ঠোঁট দুইটা যদি বন্ধ করে দাও, জিহ্বা যতই নড়াচড়া করুক তোমাকে, তোমার এই জিহ্বা তোমাকে ফেসাদে ফেলাইতে পারবে না। যখন দেখবা তোমার জিহ্বা ভালো ভালো কিছু শব্দ বের করতেছে, তখন তোমার জিহ্বাকে উন্মুক্ত করবা। যখন দেখবা তোমার জিহ্বা তোমাকে বিপদে ফেলায়, তখন তুমি চুপ থাকবা। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা। এমন একটা জায়গার মধ্যে আছো যে জায়গার মধ্যে দুনিয়ার সমস্ত ফাহেসা কথা কইতেছে,
ওই জায়গার মধ্যে তোমার জিহ্বাটাকে যদি তুমি হেফাজত করতে পারো, তাহলে আল্লাহ তাআলা এই জিহ্বা হেফাজত করার কারণে তোমার সামনে তারা গল্প করে জাহান্নামী হইছে, আর তুমি এই জিহ্বা দিয়া জিকির কইরা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছ। কারণ আমরা জান্নাত চাই, জাহান্নামটা চাই না। কারণ কি? দুনিয়ার গরম সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কি আর শরীরে সহ্য হবে? কি বলেন? দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ, জ্বলসানো যন্ত্রণা কেমন লাগে, কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত, একটু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। ঠিক না ব্যাঠি? যে আগুন ভয়াবহ 70 গুণ, সে আগুনে পুরে কেউ হবে না তো খুন, মৃত্যুও মরে যাবে শুধু চিৎকার, কষ্টে নিজেকে শুধু দেবে ধিক্কার, লেলিহান লেলিহান সে আগুনে জ্বলবে শুধু, আল্লাহর দয়া ছাড়া পাবে না নাজাত, কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত, একটু সইতে কি পারবে তুমি, দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। ঠিক না? এজন্য আমাদের এই জবানকে হেফাজত করতে হবে। জবানের হেফাজত কেমন? যেমন আমরা জবানে যা বলবো এটা আল্লাহর জন্য বলবো, পারবো না ইনশাআল্লাহ? জবানে যত কথা হবে কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য বলতে হবে। দুনিয়ার মাখলুকের জন্য বলবেন, ফাসাদে পড়বেন, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এজন্য এক মুসলমান আরেক মুসলমানের প্রতি এই রকম দরদ থাকতে হবে যে আমার ভাই ভুল করতেছে, আমার জবানে এমন কথা বলতে হবে যেন সে আমার ভুল ধরাটাকে সে নিয়ামত মনে করে। কিন্তু আমাদের দেশে তো ভুল ধরার সিস্টেম খুব ভালো, এমন ভুল ধরে যেন পরবর্তীতে তার সাথে ঝগড়াঝাটি হয়। ঠিক না বে ঠিক? কিন্তু সাহাবীদের কিরকম নিয়ম ছিল দেখেন, যে মায়ের সামনে বসে গেছে, মা আসো, তোমার জিহ্বাকে পাক করতে হবে, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে, আর জিহ্বা যদি নিয়ন্ত্রণ করতে চাও তাহলে দুনিয়ার কথা ছেড়ে দাও, আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন মাকে কোরআন তেলাওয়াত সহি করে শিখানোর জন্য বসে গেছে। মাকে বলতেছে, মা আসো মাওলার কোরআনের তেলাওয়াত শিখো। মাকে বারবার কোরআনের তালিম দেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বারবার কোরআনের তালিম দেয়। কিন্তু মা সন্তানের মতো পারে না, সন্তান বারবার কঠিন করে বলে। এইবার মা তার সন্তানকে একটা থাপ্পড় দিছে, থাপ্পড় দিয়ে বলে, তুমি যেভাবে পারো, তুমি জোয়ান মানুষ, তোমার মতো কি আর আমি পারবো? তুমি যেভাবে পারো, তোমার জিহ্বা এখন পাতলা, আমাদেরটা মোটা হয়ে গেছে, এজন্য আমি পারি না, তুমি পারো, এজন্য তুমি তোমার মতো করে শিখাইবা, হবে না। এইবার মাকে দেখছে মার মেজাজ একটু করা, এখন মায়ের সাথে রাগ হয় নাই, বাজারে চলে গেছে। বাজারে যাইয়া 7টা বকরির বাচ্চা কিনছে। সুবহানাল্লাহ। 7টার বাচ্চার বকরির বাচ্চা কিনাই না, বলতেছে মা এই 7টা বকরির বাচ্চা তোমার জন্য কিনছি, এগুলো তোমার, তুমি যদি এই বাচ্চাগুলোর নাম মুখস্থ করতে পারো তাহলে তোমার, আর যদি না মুখস্থ করতে পারো কালকে নিয়ে বাজারে আবার বিক্রি করে দিব। এখন মা বলতেছে, বাবা, মহিলারা তো আসবাবের প্রতি একটু আসক্ত, তো বলতেছে, বাবা এই নামগুলো কি বলো। এখন সন্তান শিখায় দেয়, মা এই প্রথমটার নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দ্বিতীয়টার নাম আর রহমানির রহিম, তৃতীয়টার নাম মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 7টা আয়াত শিখায় দিয়েছেন। এইবার মাকে বলল, মা যেহেতু তুমি জবান দিয়ে স্বীকার করছো শিখবা, তাইলে আধা ঘন্টা টাইম, আধা ঘন্টার মধ্যে যদি তুমি শিখতে পারো তাইলে বকরির বাচ্চা 7টাই তোমার। আর যদি তুমি না শিখতে পারো গোমা, তাইলে এই বাচ্চা নিয়ে আবার বিক্রি করে দিব। এই কথা বলার পর এইবার এই মহিলা বারবার এই মনে করছে তো বকরির বাচ্চার নাম, উনি বারবার তেলাওয়াত করে মুখস্থ করে ফেলাইছে। 25 মিনিট এই মুখস্থ করছে, 5 মিনিট আগেই সন্তানরে খুঁজতেছে, সন্তান খুঁজে পায় না। সন্তান বাড়িতে আসছে, বাজান অনেক আগেই তো শিখা বসে রয়েছি, তুমি কোথায় গেছিলা? এখন বলতেছে, মা বলেন তো দেখি আপনি কেমন পারেন? বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক এক করে আয়াতে কারিমা 7টা বলে দিছে, ওয়ালাদ-দাল্লিন আমিন পর্যন্ত বলার সঙ্গে সঙ্গে মা জনম দুঃখীকে ডাক দিয়ে কয়, ও মা, কালকে তোমাকে যেটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি, তুমি যে তোমার জিহ্বা তরুতাজা করার জন্য যেই কোরআনের তেলাওয়াত শিখানোর চেষ্টা করেছি, ওই তেলাওয়াত তোমাকে আজকে বকরির বাচ্চার মাধ্যমে শিখাই দিয়েছি। সবাই খুশি হন নাই? তো জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? তাহলে আমরা তো লাভের কাজ খুশিতে করি, ঠিক না? লাভের কাজ তো অনেক জোরে হয়। আমাদের দেশে যখন নির্বাচন চলে তখন তো আলহামদুলিল্লাহ তাদেরকে বলে দেওয়া হয় না যে অমুকের মিছিল দিয়ে আসো। আমরা কি করি? লাভের আশায় গিয়ে মিছিল দেওয়া শুরু করি। এখানে যেই মিছিলটা দিবেন এটার লাভ হাসরের ময়দানে আল্লাহ আপনাকে নিজ হাতে বুঝাইয়া দিবে। এই জন্য আমরা যেখানেই যাব গুরুত্বপূর্ণ কথা শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কিন্তু ওই ব্যক্তির মতো জবানকে বানানো যাবে না যেই ব্যক্তি সকালে কয় এক কথা, বিকালে বলে আরেক কথা। এই রকম বানানো যাবে না জিহ্বা। রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযিবা, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, ওয়া ইযা উতুমিনা খান। ওই ব্যক্তি তো জিহ্বাকে যদি নিয়ন্ত্রণ না রাখতে পারে তো মুনাফিক হয়ে যাবে। মুনাফিক তাকেই বলা হয় যিনি মিথ্যা কথা বলেন, মুনাফিক তাকেই বলা হয় যিনি ওয়াদা খেলাফ করেন, মুনাফিক তাকেই বলা হয় যিনি আমানতের খেয়ানত করেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা জবানের হেফাজত করো, তোমার অস্ত্র লাগায় দিছি। সেই অস্ত্রটা হলো ঠোঁট। ঠোঁট যদি বন্ধ করে দেন তাহলে আপনাকে কেউ গালি দিতে পারবে না, আপনিও কাউকে গালি দিতে পারবেন না। কারণ আপনি না দিলে আপনার প্রতিপক্ষ আপনাকে দিবে না। আপনি যদি মুমিন হন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল তোমাকে যখন সমালোচনা করে গালি দিছে, তুমি পাল্টা সালাম দিয়ে দিছো, তাইলে তুমি ইবাদতে বান্দা হয়ে গেছো, আল্লাহ তাআলার আবেদ বান্দা হয়ে গেছো। আল্লাহ বলেন, বান্দা তো তারাই যারা জবানের হেফাজত করে। যখন মানুষ গালি দেয় তিনি পাল্টা গালি দেয় না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, এজন্য জবান একটা আমানত। এই আমানতদারি যদি খেয়ানত হয়ে যায় তাহলে আপনার আমার ঈমান নিয়ে কবরে যাওয়া অনেক কঠিন হয়ে যাবে, ঠিক না বেঠি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারির আরো 5টা অঙ্গের কথা বলছেন, 5টা জিনিসের কথা বলছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক। এই হায়াত একটা আমানত, মউত আসার আগে হায়াতের আমানতদারি করতে হবে। হায়াতের আমানতদারি করতে পারলে তো হায়াতের জিন্দেগিটা বন্দেগী হয়ে যাবে। যার হায়াতের জিন্দেগি বন্দেগী হবে, আল্লাহ দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত তার আমল নামায় দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওটা তো ওই জান্নাত, জান্নাত জান্নাত কত সুন্দর, ঝিকিমিকি করে সেটা হীরা মনির ঘর, লাল লাল গাছ ভরা লাল লাল ফুল, জিরি জিরি বাতাসেতে করে দুলদুল। ওই জান্নাতে আমরা সকলে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজি বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। ও বান্দা, তোমার যৌবন, এই যৌবন তোমার বার্ধক্য আসার আগে যৌবনের ইবাদত করো, যৌবনের আমানত মনে করো।
যৌবনটাকে আমানত মনে করে যৌবনে বেশি বেশি ইবাদত করো। কবির ভাষায় বলে দর জওয়ানি তওবা করদান সূরাতে পয়গম্বরি ওয়াক্তে বীরির গজালেমি শওয়াদ পরহেজগারি। ও মুমিনের দল, জওয়ানকালে তুমি সেজদা দিবা, ইবাদত করবা, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতের সমান মূল্য পাইবা। আর বার্ধক্যকালে ইবাদত করতে যাইবা, যখন তহারতের মাসআলা ঠিক থাকে না, তখন অসুস্থতার কারণে ইবাদতে মন বসে না, শরীরের অমুক জায়গায় ব্যথা অমুক জায়গায় ব্যথা হয় না। এই জন্য সময়ের আমানতদারি যদি সময় মতো করতে পারি তাহলে ওই সময় কাজে লাগবে। যৌবনের আমানতদারি যদি করতে পারি তো বার্ধক্যের আগেই আমরা জান্নাতি হয়ে যাইতে পারি। ঠিক না ঠিক? সমাজে এমন কিছু কাজ চলে যেই সমস্ত কাজের কারণে মানুষ এমনিতেই বিনা দলিলে জাহান্নামী হয়ে যায়। হয় কি হয় না? আমাদের দেশে গান বাদ্য আছে না নাই? আমাদের পিছনের বাইদের এলাকায় মনে হয় নাই। ভাই, গান বাজনা এটা হালাল কাজ না হারাম কাজ? নেশাদ্রব্য হালাল কাজ না হারাম কাজ? তারপরেও মানুষ করে, ঠিক না? সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও মানুষ খায়, ঠিক না ভাই? এজন্য আমাদেরকে তমিজ করতে হবে, হালালকে হালাল জানতে হবে, হারামকে হারাম জানতে হবে। ওয়াগিলাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন আছে, তোমার অর্থ আছে, ব্যাংক ভরা টাকা আছে, জমি ভরা ফসলি জমিন আছে, এগুলোকে সময় থাকতে তোমার আওতাভুক্ত থাকতে দান সাদাকার মাধ্যমে আল্লাহকে রাজি করে নাও। যদি আল্লাহকে রাজি করতে পারি তাইলে ওই মাল দৌলত আমাকে জান্নাতে নিয়ে যাবে। আর করে ঘর লাগে যদি কারিগর, এই দুনিয়ার কি লাগবে না? দুনিয়ার কারিগর আল্লাহ তাআলা, দুনিয়ার কারিগর আল্লাহ তাআলা, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বে কারীম বনি ইসরাইলের তিনজন লোককে তিনটা রোগ দিলেন। তিনজন লোকের কাছে ফেরেশতা পাঠাইছেন, একজন একজন করে জিজ্ঞেস করছেন। অন্ধ লোক বলে দুনিয়ার মধ্যে আর কিছু চাই না, চোখের আলো চাই। তখন চোখের আলো দেওয়া হইল। তখন তারা বলল, চোখের আলো পাওয়ার পর ফেরেশতা বলে দুনিয়ার কোনো আসবাব চাও? কয় যা দেয় আল্লাহ তাই। কয় না, তারপরেও পছন্দ করো। একজন বকরি পছন্দ করলো, একজন গাবি পছন্দ করলো, একজন উট পছন্দ করলো। কুষ্ঠরোগের কুষ্ঠরোগ ভালো হয়ে গেল, মাথার চুল গজাইতো না, মাথার চুল জ্বালায় গেল। এখন এই অবস্থায় তিনজনের অনেক মালের মালিক হয়ে গেল। মালের মালিক হয়ে যাওয়ার পর এইবার তিনজনের কাছেই আবার ওই ফেরেশতাকে ফকির বেশে পাঠানো হইল। তারা ওই ফকির বেশে ওই তিনজনের কাছে যাওয়ার পর টাকওয়ালা বলে, বাপ দাদার প্রত্যেক সম্পত্তি থেকে এই সম্পদ পাইছি, এই সম্পদ থেকে আমি কাউকে দান করতে পারবো না। অস্বীকার করলে ফেরেশতা বদদোয়া করে দিল, তুমি যেই রকম ছিলা ওই রকম হয়ে যাও। ওই রকম হয়ে গেল, মালও হারাইলো, দৌলত হারাইলো, সুস্থতাও হারাইলো। এরপরে আবার দ্বিতীয় ব্যক্তির কাছে যায়। দ্বিতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর সেও কৃপণতা দেখাইলো, সেও দিতে রাজি নয়। এইবার আল্লাহ তাআলার ফেরেশতা আবার তাকে বদদোয়া করে দিল। বদদোয়া করে দেওয়ার পর এইবার ওই লোকটাও ওই রকম হয়ে গেল। কিন্তু অন্ধ ব্যক্তির কাছে যাওয়ার পর অন্ধ ব্যক্তিকে যখন বলল, আমি আপনার কাছে আল্লাহর নামে কিছু চাই, কয় এগুলো আমার নয়, এগুলো আমার নয়, আমার মালিক সাধারণ অল্প সময়ের জন্য আমাকে রাখাল বানাইছে, এগুলো আপনার যতগুলো মনে চায় আপনি নিয়ে যান। যখন এই কথা বলছে তখন ডেকে ডেকে বলতেছে, আমি তো মাল নিতে আসি নাই, আমি আল্লাহর ফেরেশতা, আপনাদেরকে পরীক্ষা করতে আসছি। ঠিক আল্লাহ আমাদেরকে আমানতদারি দিয়ে পরীক্ষা করতেছে। বান্দা মাল নিয়ে কি করে? আমরা তো যখন ধনাত্ম হয়ে যাই তখন আর পিছনের কথা মনে থাকে না।
আমাদের নিচে যারা আছে তাদেরকে আরো নিচু মনে করি, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর রসুল বলে, মাল তোমার হাতে থাকা সত্ত্বে দান সদকা করে আল্লাহর কাছে দামি হয়ে যাও। তুমি অবসর টাইম আছো, অবসর টাইম কাজে লাগাও, অবসর টাইমে রব্বে করিমের জিকির করো। আগের জামানার যত বুজুর্গানে দিন ছিল, তারা জমিনের মধ্যে তাদের হায়াত কাজে লাগাইতো, তারা সর্বক্ষণ আল্লাহর জিকিরে মশগুল থাকতো। সুবহানাল্লাহ। আমানতদারি ঠিক রাখলে আল্লাহ তাআলা তকদিরে যা রাখছে ওটা ঘুরাইয়া আবার বান্দার কাছেই পৌঁছায় দেয়। যেমন কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি, উনি বাজারের মধ্যে 4 দিনের ক্ষুধার্ত একজন ব্যক্তি হাঁটতেছেন। তো ক্ষুধার্ত ব্যক্তিটা হাঁটতেছে, তাকায়া দেখতেছে বাজারের মধ্যে একটা দামি থৈলা পড়ে আছে, থৈলা। উনি ওই থৈলাটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে যাওয়ার পর ওই থৈলাটা খোলা দেখে ওইটার ভিতরে দামি একটা হীরার নেকলেস আছে। এই নেকলেস দেখা তিনি চিন্তা করলেন, যার আমানত তার কাছেই ফিরাই দিতে হবে। এটা আমার নয়, এ আমানতদারি আমার করতে হবে। যেহেতু আমি হাতেই নিয়ে ফেলাইছি, তাইলে এটা ফেরত দিতে হবে। গোটা বাজারের মধ্যে যখন ঘুরতেছেন, এবার গোটা বাজারের মধ্যে ঘুরতে ঘুরতে দেখে বাজারের একটা কোণার মধ্যে একটা মুরব্বী লোক উপরে উঠে, একটা টিলার উপর উঠে কিংবা একটা পাথরের উপর উঠে এলান করে বলতেছে, আমার একটা দামি একটা থৈলা হারানো গেছে। এই থৈলাটা যদি কেউ পায়া থাকো, এই যে দেখো আমার হাতের দিকে তাকায়া দেখো, আমার হাতের মধ্যে 500 দিরহাম, এটা তোমার জন্য হালাল, আর তোমার কাছে যেটা আছে ওটা হলো হারাম। যদি কেউ পায়া থাকো, হারাম দিয়ে নাও, হালালটা নিয়ে নাও। এই কথা বলার পর কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি এইবার আল্লাহর বান্দাকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা, আপনার থৈলাটা আমি পাইছি। এবার থৈলাটা পাওয়ার পর কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মুরব্বিকে ইশারা দেওয়ার পর মুরব্বি নাইমা আসছে, আপনার থৈলার ভিতরে কি আছে উপযুক্ত প্রমাণ দেন। এবার যখন উপযুক্ত প্রমাণ দিয়ে দেয়, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি থৈলার ভিতরে তাকায় দেখে উনি যেই প্রমাণ দিছে হুবহু মিলে গেছে। বলতেছে, হ্যাঁ এটা আপনার আমানত, আপনি বুঝানেন। এবার যখন আমানত বুঝায় দিছে, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি চলে যাবে, মুরব্বি দেখে বলতেছে, ও যুবক বাবা, তুমি আমার আমানতদারি ফিরায়া দিছ, তুমি তোমার আমানত তুমি ফিরায় দিয়েছো। এখন তোমার আমানত তুমি বুঝা নাও, যেটা তোমার হক তুমি বুঝা নাও। এটা আমি তোমার জন্য উপটৌকন বানাইছি। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বলেন, না না না, আপনার কাছ থেকে যদি আমি এই উপকারটুকু করে আপনার কাছ থেকে এই বদলা নেই, আমার মালিক আল্লাহ তাআলার কাছে কি বদলা নেব? আমার মালিক আমাকে বদলা দিবে। আপনি মাখলুকের কাছ থেকে কোনো বদলা নিতে চাই না। সুবহানাল্লাহ। কেমন ইমানদার যে 4 দিনের ক্ষুধার্ত 500 দিরহাম পাইছে, এখনো সেটা নিতে চায় না। বলে কি, আল্লাহ আমাকে দিবে, আমার আল্লাহর কাছ থেকেই আমি নিব। সুবহানাল্লাহ। কাজী আবু বকর মুরব্বিটার সাথে এইভাবে বলার পর মুরব্বি অবাক দৃষ্টিতে তাকায় আছে যে, হায় হায়, এ জমিনে এমন পবিত্র যুবক আছে যার চরিত্রে এতটুকু কালি লেপন করা যায় না, যে 500 দিরহামের লোভ সামাল দিয়ে আল্লাহর কাছ থেকে উপটৌকন নিতে চায়। এমন একটা যুবক যদি, মনে মনে বলতেছে আর কি, যে এমন একটা যুবক যদি আমার মেয়ের জামাতা হইতো কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের দেশের চিন্তাধারা হলো, আমার মেয়ের জামাই যদি কোটিপতি হইতো। ঠিক না বে ঠিক? যদি সমাজের মধ্যে কোটিপতি না থাকুক, যদি সমাজের মধ্যে অনেক খারাপের মধ্যে 1 নাম্বার থাকে, তাও ক্ষমতা কিনার জন্য নিয়ে মেয়ে বিবাহ দেয়। ঠিক না বে ঠিক? কিন্তু কাজী আবু বকরের চেহারার দিকে তাকায় আছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকায়া মুরব্বি চোখের পানি টলমল। হায় হায়, এমন একটা যুবক, তারা আর একটু দেখা নেই।
এমন করতে করতে আবু বকর রহমতুল্লাহ আলার পাশ দিয়ে যাইতেছে, হাঁটতেছে আর তাকে দেখার জন্য যাইতেছে। হঠাৎ চোখের পলকে কাজী আবু বকর চোখের আড়াল হয়ে যায়, মুরব্বি আর খুঁজে পায় না, তার এলাকায় চলে গেছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি পর্যায়ক্রমে কিছুদিন পর একটা সাগরের মাঝখান দিয়ে যাইতেছিল। ওই সাগরের মাঝখান দিয়ে যাওয়ার সময় প্রচন্ড তুফানের আঘাতে ওই তিনি যেই জাহাজের মধ্যে ছিলেন জাহাজটা ভেঙে দুই টুকরা হয়ে যায়। এবার ওই বিপদের মধ্যে পতিত হইয়া ওই কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ বিপদে পড়েছি, সাহায্য করো, তুমি হলা সাহায্যকারী, তুমি হলা হাফিজ, আল্লাহু হাফিজু ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। এই বইলা বইলা দোয়া করছে, হাতের সামনে একটা কাঠের টুকরা চলে আসছে, ওই কাঠের টুকরার মধ্যে নিজের মাথাটাকে রেখা দিছে। মাথার মধ্যে যখন কাঠের টুকরা রাখছে, কোন সময় নিদ্রায় চলে গেছে বলতে পারে না। আল্লাহ কুদরতি ভাবে ঢের আঘাতে তাকে ওই সাগরের কিনারায় ভিড়ায়া দিছে। সচেতন হইয়া দেখে শুকনা জায়গার মধ্যে পড়ে আছে। এবার আলহামদুলিল্লাহ বইলা চিৎকার করে ওই সাগরের মধ্যে ওযু করলো। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ওই সাগরের মধ্যে ওযু করার পর এইবার এলাকার মসজিদের মধ্যে চলে গেছে। ওই এলাকার মসজিদের মধ্যে যাইয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নামাজের নিয়ত করে ফেলাইছে। এবার নামাজের নিয়তের মধ্যে আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা মধুর সুরে কোরআনের তিলাওয়াত শুরু কইরা দিছে। আর আমরা যদি বিপদ থেকে উদ্ধার হই, যার মাধ্যমে হইছি, বহুত শুকরিয়া, আপনার দ্বারা আমি বেঁচে গেলাম। ঠিক না ঠিক? দেখবেন আমাদের দেশে কেউ যদি হাই প্রেসারের রোগে কিংবা কোন রোগে আক্রান্ত হয়ে জমিনে পড়ে যায় কিংবা হঠাৎ একটু অসুস্থ হয়ে যায়, দেখবেন আশপাশের মানুষ কিংবা বাড়ির লোকেরা যখন মাথায় পানি ডালে কিংবা সন্তান আইসা হাতে পায়ে তেল ডলে, তখন বলতে থাকে, আল্লাহ তুই রব, তুই সব, আল্লাহ তুই হায়াতের মালিক, তুই মউতের মালিক, আল্লাহ তুই বিপদ থেকে উদ্ধার করতে পারিস। এই রকম বলতে বলতে যখন একটু সুস্থ হয়, কয় আমার বউ যদি মাথায় পানি না ডালতো তা আমি বাঁচতামই না। কথা বলেন ঠিক কিনা? এই হলো মানুষের ইমানের পরিস্থিতি। কিন্তু দেখেন ও মুসলমান, আমরা আমাদের কেমন হওয়া দরকার আর আমরা কেমন হয়ে গেছি। আমরা বিপদে পড়লে ডাক দিব কাকে? হযরতে আইয়ুব বিপদে পড়ছেন, 18 বছর পর্যন্ত তার শরীরের মধ্যে পোকায় খাইতেছে, সমস্ত শরীর খায়া ফেলাইছে, জিহ্বার মধ্যে ধরছে। তখন রব্বে কারীমকে ডাক দিয়ে বলতেছে, রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রভু সারা শরীর খাওয়াইছো, কোনো দুঃখ নাই, এখন যদি তুমি আমার জিহ্বাটা খাওয়ায় ফেলাও, এই জিহ্বা দিয়ে তোমার জিকির কেমনে করবো গো আল্লাহ? এই জিকির যদি বন্ধ হয়ে যায় তাইলে আমার চালান, আমার খাবার, আমার সবকিছু হলো জিকির। এই জিকির যদি বন্ধ হয়ে যায়, ও মালিক তোমার আয়ুব অচল হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি হইছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে নাই। বান্দা যদি মুসিবতে পড়ে বলবে কাকে? বলেন, জোরে বলেন, কাকে বলবে? সবাই বলেন, কাকে বলবেন? অসুস্থতা হলে চিকিৎসার মালিককে। ঔষধের কোনো ক্ষমতা নাই। যদি ঔষধের ক্ষমতা থাকতো তাহলে দুনিয়ার সব মানুষ সুস্থ হয়ে যাইতো। ঠিক না ব্যাঠি? এমনও চিকিৎসা আছে যেই সমস্ত চিকিৎসা ঔষধের দ্বারাও হয় না। ঠিক না ব্যাঠি? এই জন্য মুসলমান বিপদে পড়লে ডাক দিবেন কাকে? সুস্থ হইলে শুকর আদায় করবেন কার? কিন্তু আমাদের দেশে শুকর আদায় করা হয় ডাক্তারের। কয় ভালো একটা ডাক্তার পাইছি, ওর মতো মানুষই হয় না, মনে হয় হে ফেরেশতা, নাউজুবিল্লাহ। সুস্থ দিলেন কে আর প্রশংসা করে কার? যতদিন পর্যন্ত মাখলুক হয়ে খালেকের প্রশংসা না করবেন, ওই মাখলুক হয়ে মাখলুকের প্রশংসা করবেন, আল্লাহর কসম এ জমিনে বরকত একটা খুঁজেও পাবেন না। এজন্য ভাইয়েরা, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে গিয়ে যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখছেন মুসলমানের আওয়াজ, কোরআনের তেলাওয়াত শোনার পরেও জবানের আওয়াজ উচ্চস্বর হয় না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পিছনের বাইরে একটু বলেন আল্লাহু আকবার। আমরা কার গোলাম? দুই হাত তুলে দেখায় দেন কারা কারা আল্লাহর গোলাম। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। এবার কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যখন মধুর সুরে তেলাওয়াত করতেছেন, ঠিক এই মুহূর্তে এলাকার লোকজন মধুর সুরের তেলাওয়াত শুনে মসজিদের চারপাশ দিয়ে মুরব্বী বুড়া যারা আছে সবাই আইসা দাঁড়ায় গেছে। তো কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির যখন নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এইবার দেখে জিজ্ঞেস করতেছে, কে তুমি? কোথায় তোমার ঘর? কোথায় তোমার বাড়ি? কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বলেন, আরব দেশে অমুক এলাকায় আমার বাড়ি। এই কথা বলার পর বলে, এই এলাকায় কেমনে আসলা? কয়, আমি সাগরের মাঝখানে বিপদে পড়েছিলাম, আমার মালিক আল্লাহ আমাকে হেফাজত করেছে। হেফাজত করার পরে আমি শুকরাতান নামাজের জন্য আপনাদের মসজিদে আসছি। কয়, তুমি এত সুন্দর করে তেলাওয়াত করলা। কয়, আমি হাফিজুল কোরআন, আমি হেফজ করেছি। বলে দেখে দেখে বলতেছে, তুমি যদি হাফেজ হও, আমাদের মসজিদে ইমাম নাই, তাহলে তোমাকে আমরা ইমাম হিসাবে রাখতে চাই। তখন বলতেছে, আমার যেহেতু এই এলাকায় কোনো ঠিকানা নাই, আপনারা যদি আমাকে স্থান দেন তাহলে আপনাদের ইমামতিতে আমিও থাকবার চাই। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ধারাবাহিকভাবে ইমামতি শুরু করলেন। ইমামতি করতে করতে মানুষের সাথে যখন একটা সম্পর্ক হয়ে গেল, বাপের বয়সীর সাথে ছেলের সম্পর্ক, ভাতিজার বয়সে চাচার সম্পর্ক, এই রকম ভাবে যখন সম্পর্ক হওয়া শুরু করলো, এলাকার সমস্ত মুরব্বীরা এসে জিজ্ঞেস করে, ও ইমাম সাহেব, আপনি কি বিবাহ করেছেন? না, বিবাহ করি নাই। তাহলে তো আপনার একটা বিবাহের দরকার আছে। কয়, হ্যাঁ, আমার মাও নাই, বাবাও নাই, আপনারা আমার গার্জিয়ান হয়ে যদি এটা দায়িত্ব পালন করেন আলহামদুলিল্লাহ। এলাকার মুরব্বীরা বলতেছে, আমাদের এলাকায় একটা বুজুর্গ মানুষের কন্যা আছে, যাকে বিবাহ দেওয়ার অপেক্ষায়, ভালো ছেলে পাওয়ার অপেক্ষায়, তিনি অপেক্ষা করতে করতে মারা গেছে। এমন একটা লোক তার কন্যা রাইখা গেছে, যেই কন্যাকে এলাকার কোনো যুবক পুলা দেখে নাই, দুনিয়ার কোনো বালেক পুরুষ তারে দেখে নাই। তিনি পর্দা পুশিদায় চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই কথা বলার পর কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, তাইলে আমি রাজি, সমস্যা নাই। এইবার ওই মুরব্বী বলতেছে, শুধু তুমি রাজি হলে চলবে না, আমি মেয়েকে গিয়ে জিজ্ঞেস করে আসি। মেয়ের কাছে গিয়া এবার ওই পাত্রের সমস্ত আকার আকৃতি বলার পর এইবার মেয়েটা ডাক দিয়ে বলে, আমার বাবা আমার সাথে যেই ছেলের গল্প করেছে, আর আমি স্বপ্ন যুগে যেই ছেলেকে দেখেছি, ও চাচা যদি সত্য হয়, এটাই হলো ওই একটা ছেলে। এইবার রাজি হয়ে গেলেন, বিবাহ করবে। আল্লাহর বান্দা এবার বিবাহের জন্য যখন প্রস্তুত নিয়েছে, বিবাহ সম্পূর্ণ হলো। এখন বাসর রাতে বাসর ঘরে যখন স্বামী পদার্পণ করলো, যাওয়ার পর গিয়ে দেখে যে বিবি নামাজের মুসল্লায় নামাজের শুরুতে বসে আছে। স্বামীর সালামের আওয়াজ পেয়ে তিনি ঘুমটা উঠাইয়া উনি স্বামীর সামনের দিকে আগায় আসলেন। আগায় আসার পরে এখন সবাই তাকায়া থাকে বউর চেহারার দিকে, কিন্তু উনি তাকায় আছে গহনার দিকে। এইবার মহিলা চিন্তা করে, কি ব্যাপার, আমার স্বামী শুনলাম বুজুর্গ মানুষ, তো উনি আমার দিকে তাকায়া থাকবে, উনি আমার গহনার দিকে তাকায় রয়েছে, তার মানে কি উনি গহনা লুবি? এই রকম চিন্তাধারায় উনি অবাক দৃষ্টিতে তাকায় আছে। দেখে বলতেছে, ও প্রাণের স্বামী, আমার রূপের মধ্যে কোনো কমতি নাই, আপনি আমার দিকে না তাকাইয়া আপনি আমার গহনার দিকে তাকায় রয়েছেন কেন? কাজী আবু বকর দেখে বলে, ও আল্লাহর বান্দি, আমার বিবি, তোমার গহনার মধ্যে একটা গহনা আমার পরিচিত মনে হয়। ওই গহনাটা হলো তোমার গলার হীরার নেকলেসটার দিকে তাকাইলে মনে হইতেছে আমি এক বাজারের মধ্যে এই হীরার নেকলেসটা কুড়িয়া পাইছিলাম।
ওইটা এক মুরব্বীর হাতে উঠায় দিয়েছিলাম। মুরব্বী আমাকে 500 দিরহাম দিতে চেয়েছিল, আমি নেই নাই। আমি আমার মালিকের কাছ থেকে উপটোকন নেব, এই জন্য তাকে ফেরত দিয়েছিলাম। এই কথা বলার পর বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তাহলে তুমি সেই পুরুষ যেই পুরুষের জন্য আমার বাবা আফসোস করেছে। আর বলছে, আল্লাহ, এমন একটা ছেলের কাছে, এমন একটা যুবকের কাছে আমার মেয়েটাকে যদি উঠায় দিতে পারি তাহলে আমার কলিজাটা ঠান্ডা হইতো আমার বাবার দোয়ার বদৌলতে। আর তুমি তোমার আল্লাহ তাআলার কাছে উপটোকন চাওয়ার কারণে তোমার মালিক তোমাকে উপটোকন দেওয়ার জন্য আমার ঘরের দরওয়াজা পর্যন্ত নিয়ে আসছে। আমার বাবার দোয়ার বদৌলতে আল্লাহ তোমারে আমার স্বামী বানায়া দিছে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমানতদারি যদি পরিপূর্ণ করতে চান, রাসূল বলে দুইটা জিনিস আমানত মনে করে হেফাজত করো। এক নাম্বার হলো জবান। এই জবান দিয়ে কাউকে গালি দিবেন না, এই জবান দিয়ে কারোর মিথ্যা কথা গীবত বলবেন না, কারোর উপর অপবাদ দিবেন না, কারোর এই জবান দিয়ে কারোর হারাম মাল ভক্ষণ করবেন না। তাহলে এই জবানটাকে যদি হেফাজত করতে পারেন, এই জবানটা যদি আপনার হেফাজত হয়ে যায়, হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা জবানের হিসাব নিবে। যখন দেখবে জবানের কোনো গুনাহ নাই, আর জবানে গুনাহ না থাকলে কানেরও গুনাহ হয় না, কারণ জবানে আপনি খারাপ কথা বললে তখন খারাপ কথা আপনার কানে আসবে। জবানে খারাপ নিয়ত করলে, আপনি যখন নিয়ত করবেন খারাপ কিছু দেখবেন কিংবা বলবেন, তখন আপনার কান দ্বারা শুনতে হয়। ওরে মুসলমান ইমানদার, জবানের হেফাজত যদি হয়ে যায়, কান কোনো কথা বলতে পারে না, চোখ শুধু দেখতে পারে। আল্লাহ তাআলা বলে, আলাম নাজআল লাহু আইনাইন, তোমার যে চক্ষু পাইছ এই চক্ষুটাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ চোখের উপর অস্ত্র লাগাই দিয়েছি। পাপড়ি দুইটা বন্ধ করে দিবা, তোমার চোখ হেফাজত হয়ে যাবে। খারাপ দৃষ্টি করতে চাইলে চোখ বন্ধ করে দিবা, তোমার চোখের ক্ষমতা নাই খারাপ কাজ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, এই দুইটা কাজ অন্তত করতে হবে। যদি এই দুইটা কাজ আমরা করতে পারি, তাইলে আল্লাহ তাআলার কাছে দামি বান্দা হতে পারবো। পারবেন না ইনশাআল্লাহ? আমাদের দেশে কিন্তু আমানতদারি বিচারের মধ্যেও নাই। কয় জায়গার কথা বলবো? আমানতদারি যদি সব জায়গায় থাকতো, তাহলে আজকে বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার হইতো না। আরে ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, সবাইকে আওয়ামী লীগ করেননি? কথা কন না কেন? আমাদের দেশের মাল পাচার হইছে কি হয় নাই? কথা বলেন, হইছে কি হয় নাই? আলেম ওলামার নির্যাতন হইছে কি হয় নাই? তারপরেও বেঈমান এই দেশে বাস করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমানতদারি যদি ঠিক হয় তাহলে দেশ ঠিক হবে, আর এই দেশ যদি ঠিক হয়ে যায় গোটা বাংলাদেশ আদর্শ বাংলাদেশ হবে, ঠিক কিনা? এজন্য মুসলমান উদারত আহ্বান জানাবো, নিজে আমানতদারি শিখতে হবে এবং অন্যকে আমানতদারির তালিম দিতে হবে। পারবেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে।